সবাই কাজ করতেছে, টাইম শেষ, আয়া পড়ছি কোম্পানির ভিতর। শিলা চাইতেছে আর সবাই লাঞ্চে যাইতেছে খাইতে, পাশের আশেপাশের লাইন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে আমার লাঞ্চের থেকে ভিডিওটা শুরু করলাম। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার আজকে লাঞ্চ টাইম দিচ্ছে 12টা বাজে, খাইতে যেতেছি, ভাবছি শেয়ার করি, অনেকদিন হয়েছে। এখন ঠান্ডা কীরকম জানানো হয় না, এখানে তো ভালোই ঠান্ডা পড়ছে, এখন মোটামুটি ঠান্ডা। আজকে রোদ আছে বাইরে, ওয়েদারটা অনেক সুন্দর আছে, ভাবলাম একটু শেয়ার করি। আর আমি যাইতেছি খাওয়ার জন্য, তাই অনেক রোদ, রোদ ভালোই লাগতেছে, খারাপ না। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে সারাদিন কী করবো না করবো অবশ্যই শেয়ার করব। তো পরে আসতেছি কেমন। আমার মোবাইল আর আমার হাত আছে না অনেক কাঁপে, ওই যে এটা শ্রীলঙ্কার মেয়ে আসতেছে, আমার হাত অনেক কাঁপে। অনেকে বলতেছে না আপু ক্যামেরা ভালো মতন ধরবেন, তাই ঠিক আছে পরে আসতেছে। হাই করেন না, হাই হাই। ওরা দেখেন কত আরাম, শীতের ভিতরে রোদ পোহাইতেছে আর কি সুন্দর খেলা করতেছে। কি খবর তোমার? এখানে আরবি, এখানে বিড়ালরা আছে না, আরবি বুঝে। আইসা পড়ছে হাউজে। এই সিঁড়িতে উঠতে অনেক কষ্ট লাগে, যাই হোক 3 তলায় আসলাম। এখন যাব আমাদের ফ্লোরে। এটা সিঁড়ি অনেক খাড়া, তো তার জন্য উঠলে মানে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। যাই হোক, এই যে আমাদের দেখেন এভাবে সপ্তাহে না খাবারের পানি দেয়, গেলান দিয়া থুয়া যাওয়া লাগে, পরে তো পানি দিছে, এখন রাইখা দেবো। এই যে এটা আমাদের রুম। সময় আমার কি হয় জানেন, রুমে চলে আসলাম। রুমে আসার পর অনেক সময় তরকারি না ভালো লাগলে কি হয় জানেন, এটা আমি তো ভাজি করছিলাম, তার জন্য কালারটা এরকম আইছে। তা আমি কি করি, ভাত এরকম লাঞ্চে আসে বাইরে খাই, ঠিক আছে। সময় থাকে না যদিও, আধা ঘন্টা টাইম থাকে, তো অলরেডি 11 মিনিট চলে গেছে। এখন আমার তরকারি খাইতে ইচ্ছা করতেছিল না, মানে ভাজি আসলো তো, করলা ভাজি, সিম দিয়ে আলু দিয়ে ভাজি। অনেক সময় কী হয় ওগুলো খাইতে মন চায় না, পরে লাঞ্চে আসে কী করি, এমনি করে ডিম ভাজা, পরে ভাত ভাজি। আমি তো অনেক ভিডিওতে দেখছি, মানে দেখাইছি কেমনি করে ভাত ভাজি। তার জন্য ওই ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, এই তো ভাত। এখন আমি এটা ভাজবো। তো ভাতটা গরম হয়ে গেল, গরম ভাত দেয় অবশ্য, ক্যান্টিনে যাওয়া লাগে। তো ক্যান্টিনে তো যাইতে ভালো লাগে না, আপনারা জানান ক্যান্টিনে যাই না। তেমনি করে ভাত ভাজি, তরকারি অবশ্য আছে। তো যখন আমার মানে খাইতে নাম মন চায়, তখন এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে, খেয়ে দেখবেন একবার। এর তো হলুদ দিলে, তারপরে আবার ধনে পাতা একটু ছিঁড়ে দিলে না, সরিষা তেল দিলে হেভি টেস্ট লাগে। যেহেতু আমার সময় নাই, সময়ের খুব অভাব, তার জন্য শর্টকাট। আচ্ছা আমি ভেজে পরে আস্তে আস্তে কেমন, অনেক তো বক বক করলাম। এই তো আমার ভাত ভাজা হয়ে গেছে। কার আমার মতন আমার স্বভাব আছে অবশ্যই কমেন্টে জানাবেন, যে তরকারি থাকা অবস্থা খাইতে ভালো লাগে না, এরকম ভাত ভাজা খাইতে ভালো লাগে। শীতকালে মানে এখনও দুপুরবেলা না, তারপর শীত আছে, গরম গরম এভাবে ভাত ভেজে খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, এখন এটা ভাজা হয়ে গেছে, আমি এখন খাবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পরে আসতে পারি তো আসলাম, না আসতে পারলে তো কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই তো লাঞ্চে গিয়েছিলাম আর আসতে পারিনি, তার জন্য এখন আসলাম। সবাই কেমন আছেন বলবেন। তো বিকেলবেলা মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমার টক খাইতে ইচ্ছা করতেছিল। কার এমন অভ্যাস আছে অবশ্যই বলবেন। আমার তো খাওয়া দাওয়ার পরে অনেক টক, মানে মাঝে মাঝে টক খাইতে ইচ্ছা করে রাত বেশি হইলে। তো কার এরকম অভ্যাস অবশ্যই জানাবেন। এখানে টমেটো, ধনেপাতা, শুকনো মরিচ আর হচ্ছে তেঁতুল নিয়ে নিচ্ছি, এটা ভর্তা বানানোর জন্য। এই ভর্তাটা আমার অনেক খুব পছন্দ, আমি মাঝে মাঝেই খাই। এতে মাখতেছিলাম, মাখা হয়ে গেছে। পরে দেখতে মানে বয়স দিতেছে না, তখন আমার অনেক খেতে ইচ্ছে করছিল। যাই হোক, দেখতে কত লোভনীয় হয়েছে না। কার এরকম পছন্দ অবশ্যই বলবেন, আমার তো খুব ভালো লাগতেছে।
মানে আমার খুব খুব মজা লাগে টমেটো ভর্তা। মানে রাত হলে টমেটো মাখা নয়তো কি বলে কমলা মাখা আমার খুব ভালো লাগে। যে খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি এই ঝোলটা কার বেশি ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আর কোনো মানে ভিডিও শট নিতে পারিনি, তা আমি এটা ভর্তা বানাইছিলাম রাইতে এসা, এটাও অনেক মজা ছিল। কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন, আমার অনেক ভালো লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।